ঘরে থাকা পুরনো জামা কাপড় কিংবা পুরনো গেঞ্জি নাইটি দিয়েই তৈরি করে নিতে পারবেন অসাধারণ এই বাস্কেট। বন্ধুরা, আমাদের বাড়িতে এই ধরনের অনেক কিন্তু পুরনো জামা কাপড় থাকেই। দেখা যায় এই ধরনের পুরনো জামা কাপড়গুলোকে বা কাপড়ের টুকরোগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের কাপড়ের টুকরো বা পুরনো জামা কাপড় নাইটি যাই থাকুক আপনাদের বাড়িতে, সেই ধরনের জিনিসগুলো দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর একটি বাস্কেট, যেটা আমরা রান্নাঘরে, ডাইনিং টেবিলে, বাচ্চাদের পড়ার টেবিলে কিংবা শোকেসে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। কোনো রকম সেলাই করতে হবে না, এমনকি আমাদের এখানে একটা টাকা পয়সাও খরচা করতে হবে না। এখানে যে কাপড় নিয়েছি, দেখুন সবার প্রথমে আমি কাপড়টাকে এইভাবে কাঁচির সাহায্যে সরু করে টুকরো করে কেটে নেব। আমাদের এইভাবেই কিন্তু সরু টুকরো করে কেটে নিতে হবে। এই দেখুন এইভাবে সরু টুকরো করে আমি পিস করে নিলাম। চলুন তাহলে এইভাবেই বাকি পিসগুলো আমি আগে থাকতেই করে নিয়েছি। এবার আমরা কি করব, জয়েন্ট করার জন্য আমাদের এখানে সেলাই করার কোনো রকম প্রয়োজন পড়বে না। একটি কাপড়ের টুকরোর সঙ্গে আরও একটি কাপড়ের টুকরো নিয়ে নেব। এখানে আমি দুটো কালার ব্যবহার করছি, দুটো কালার দিয়ে করলে দেখতে বেশি ভালো লাগবে, তাই এখানে আমি দুটো কালার ব্যবহার করছি। আপনারা চাইলে 3টে কিংবা 4টে কালারও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নেবেন। এবার জয়েন্ট করার জন্য এখানে দেখুন আমি কাপড়ের টুকরোগুলোকে জয়েন্ট করেছি। যেখানটায় ছিদ্র করেছি, ছিদ্রর জায়গাগুলোকে আমাদের এইভাবে কিন্তু একটার ওপর একটি নিয়ে তার ভেতর থেকে কাপড়টাকে এইভাবে ঢোকাতে হবে। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে যাবে। এই দেখুন অটোমেটিক্যালি এখানে আমার একটা টুকরোর সঙ্গে আরেকটি টুকরো জয়েন্ট হয়ে গেছে। এবার যে আমি সাদা কালার নিয়েছি আর কালো কালার, এটাকেও জয়েন্ট করার জন্য আমি এইভাবে দেখুন মাঝখানে সামান্য পরিমাণ একটু অংশ কেটে নিচ্ছি। তারপর ছোট্ট করে এইভাবে কেটে নেওয়ার পর আবারও ছিদ্র দুটোকে একসঙ্গে রেখে নেব। তারপর সেই ছিদ্রর থেকে আমরা পুরোটাই কাপড় এইভাবে ঢুকিয়ে দেব। তাহলেই দেখবেন খুব সুন্দর এখানে আমাদের জয়েন্ট হয়ে যাবে। এবার আমরা কি করব, এই কাপড় তো আমার এখানে পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে, সেলাই করার প্রয়োজন পড়লো না, গিট দেওয়ারও কিন্তু প্রয়োজন পড়লো না। কাপড়ের টুকরোগুলোকে আমরা সাইডে রেখে নেব, যেটা দড়ির মতো করে নিলাম। আর একসঙ্গে কিন্তু বেশি পরিমাণে কাপড়ের টুকরো বড় করবেন না, তাহলে অসুবিধা হবে করতে। আমাদের বাড়িতে যে এই ধরনের কন্টেনারগুলো থাকে না, যে কোনো ধরনের কন্টেনার, আমি এখানে মিষ্টির কন্টেনার নিয়েছি, যেটা দেখুন একেবারেই আমার পুরনো হয়ে গেছিলো। আর এই ধরনের কন্টেনারে কিন্তু মিষ্টি বা কোনো কিছু আনলে তারপরে কিন্তু আমরা আর ব্যবহার করি না, বেকার হিসাবে আমরা এগুলোকে ফেলেই দিই। তা এই ধরনের কন্টেনারটাকে আমি দেখুন 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে আমাদের 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কাটতে হবে। দেখুন পুরোটা কন্টেনারই, চলুন এইভাবে তাহলে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আমি কেটে আপনাদের দেখাই যে পুরোটা কাটা হয়ে গেছে। এবার আমরা কি করব, সাদা কালার আর কালো কালার যেখানে আমি জয়েন্ট করেছি, দেখুন যে জায়গাটায় আমরা জয়েন্ট করেছি সেই জায়গাটা কন্টেনারের মাঝখানে এইভাবে ঢুকিয়ে দেব। তারপর দেখুন আমরা কি করব, একটি ঘর ভেতরে দেব, মানে ধরুন সাদা কালারটা ভেতরে দিলাম, কালো কালারটা বাইরে রাখলাম। ঠিক এইভাবেই কিন্তু আমাদের এখানে বুনে নিতে হবে। আবার আমরা কালো কালারটা ভেতরে দেব, সাদা কালারটাকে বাইরে রাখবো। এইভাবে করতে করতেই, আর এইভাবে যখন আমরা বুনবো তখন খুব একটা টাইট বা খুব একটা কিন্তু ঢেলা করে বোনা যাবে না, মিডিয়ামে রেখেই এটাকে আমাদের ধীরে ধীরে বুনতে হবে। যখন একটা দুটো লাইন আমাদের বোনা হয়ে যাবে তখন কিন্তু ডিজাইনটা ঠিকঠাক মতো বোঝা যাবে। এখানে দেখুন এইভাবেই আমি বুনে নিচ্ছি। তারপর আমি আপনাদের দেখাবো যে ডিজাইনটা কতটা সুন্দর হয়। আর আপনারা যদি এখানে অন্য কালার দিতে চান তাহলে 1 লাইন করে নেবেন, তারপর আপনারা অন্য কালারের কাপড় আমি যেরকমভাবে দেখালাম সেরকমভাবে জয়েন্ট করে নেবেন। আর এখানে আমি এই ধরনের কন্টেনার ব্যবহার করেছি। আপনারা যদি চান যে জলের বোতলগুলো হয় 2 লিটারের কিংবা 5 লিটারের, সেই জলের বোতলগুলো দিয়েও কিন্তু তৈরি করা যায় এই ধরনের কন্টেনার। এই দেখুন বেশ কিছুটা বুনে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এবার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগছে দেখতে।
এইভাবেই আমাদের বুনতে হবে, কোনো রকম সেলাই করার কোনো কিছু করার প্রয়োজন কিন্তু পড়বে না। এই দেখুন এখানে আমার কাপড়টা ছোট হয়ে এসছে। আমি আপনাদের বলেছিলাম যে একসঙ্গে বড় কাপড় আপনারা নেবেন না, তাহলে কি হবে, বুনতে অসুবিধা হবে আর অনেকটা সময় লেগে যাবে। ছোট কাপড় নিলে খুব তাড়াতাড়ি আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। জয়েন্ট করার জন্য আবারও দেখুন আমি দুটো কাপড় একসঙ্গে ভাঁজ করে নিয়ে এইভাবে একটু কেটে নিলাম। তারপর একটি কাপড়ের টুকরোর ছিদ্রের ভেতর থেকে এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এখানে আমার জয়েন্ট হয়ে যাবে। এইভাবেই তাহলে চলুন পুরোটা আমি বুনে নিই, আর যখন কালোটাও যখন শেষ হয়ে যাবে একইভাবে আমরা এটাকেও কাপড় জুড়ে নেব। কাপড় জুড়ে নিয়ে তারপর আবারও বুনে নেব। আর যেহেতু কন্টেনারটার ওপরটা আমি কিন্তু কাটিনি, কন্টেনারের ওপরে দেখবেন একটুখানি মানে কাদাটা একটু বাঁকানো আছে, এর ফলে কিন্তু কোনো রকম ধার নেই। যদি আপনাদের ধার থাকে তাহলে আপনারা ইস্ত্রি গরম করে একটুখানি হালকা করে ইস্ত্রিটাকে বুলিয়ে নেবেন, দেখবেন কন্টেনারের ওপরের ধার চলে যাবে। তা আমার এখানে ওপরটার ধার নেই, তাই আমি আর ইস্ত্রি দিয়ে এটাকে কিন্তু প্লেন করছি না। যখন পুরোটাই আমাদের একদম বোনা হয়ে যাবে তখন আমরা কি করব, তখনও কিন্তু আমরা কোনো রকম সেলাই করব না। আমাদের অনেক সময় দেখা যায় রান্নাঘরের চামচ, গ্রেটার কিংবা আলু ছিলনি এই জাতীয় জিনিসগুলো এখানে সেখানে রাখি, অনেকটা সময় লাগে খুঁজে পেতে। তাই এই ধরনের কন্টেনার দিয়ে যদি তৈরি করে নিন অসাধারণ একটি বাস্কেট, রান্নাঘরের মশলাপাতিও রাখতে পারবেন। ধরুন মশলাপাতির প্যাকেটের কথা বলছি আমি, প্যাকেট জাতীয় মশলাও এর মধ্যে গুছিয়ে রাখতে পারবেন। এই দেখুন কাপড়টাও যখন শেষ হয়ে যাবে, কাপড়ের মাথা কাঁচি বা সরু কিছু নিয়ে এইভাবে কাপড়ের ভেতরে আমাদের ঢুকিয়ে দিতে হবে। এইভাবে ভেতরে ঢুকিয়ে দিলে সুচ সুতো দিয়ে সেলাই করার প্রয়োজন পড়বে না আমাদের, আর এটা কিন্তু সহজে খুলবেও না। এবার কালো কাপড়টার দেখুন মাথাটাও আমার এখানে মানে শেষ হয়ে গেছে, সেটাকেও আমি এইভাবে কালো ঘরে নিয়ে গিয়ে ভেতরের দিকটা ঢুকিয়ে দিলাম। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল অসাধারণ একটি বাস্কেট। আপনারা কিন্তু এটাকে ডাইনিং টেবিলের ওপর রেখে ফল বা কিছু রাখতে পারেন। বাচ্চাদের পড়ার টেবিলে আপনারা পেন্সিল, রং, পেন এই জাতীয় জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবেই গুছিয়ে রাখতে পারেন, কিংবা আপনারা চাইলে আপনাদের যে বিউটি প্রোডাক্টগুলো আছে সেগুলো এর মধ্যে ভরে কিন্তু রাখতে পারেন। আর দেখুন এটা তৈরি করতে আমাদের অনেকটা সময়ও লাগছে না, আর কোনো রকম টাকা পয়সাও কিন্তু খরচা করতে হচ্ছে না। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাড়িতে একবার তৈরি করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট আইডিয়াটি শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।